সংঘর্ষ এবং সেই সংঘর্ষে ইতিমধ্যেই কিন্তু জানা যাচ্ছে যে খতম হয়েছে 7 মাওবাদী। সেই সংঘর্ষে খতম 7 মাওবাদী। বিজাপুরে ফের মাওবাদী বাহিনীর সংঘর্ষ, অভিযানে খতম 7 মাওবাদী। সংঘর্ষে শহীদ 2 জওয়ান। অভিযানে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র। বিজাপুরে ফের মাওবাদী বাহিনীর সংঘর্ষ, অভিযানে খতম 7 মাওবাদী। সংঘর্ষে শহীদ 2 জওয়ান। অভিযানে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে সেই অভিযানে। বিজাপুরে ফের মাওবাদী বাহিনীর সংঘর্ষ, অভিযানে খতম 7 মাওবাদী। সংঘর্ষে শহীদ 2 জওয়ান। অভিযানে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র। বিজাপুরে ফের মাওবাদী বাহিনীর সংঘর্ষ, অভিযানে খতম 7 মাওবাদী। সংঘর্ষে শহীদ 2 জওয়ান। অভিযানে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র। ফোনলাইনের সঙ্গে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মপিয়া নন্দী। মপিয়াদি, বিজাপুরে ফের মাওবাদী বাহিনীর সংঘর্ষ, অভিযানে খতম 7 মাওবাদী। সংঘর্ষে শহীদ 2 জওয়ান। হ্যাঁ শুভাঙ্গী, আমরা যে খবর পাচ্ছি যে বড়সড় এনকাউন্টারের খবর আজ সকাল থেকেই আসছিল, যেটা ওয়েস্ট বাস্তার ডিভিশন। সেখানে একদম যে বিজাপুর এবং দান্তেওয়াড়া এই দুই জেলার যে সীমানাবর্তী অঞ্চল, সেখানে গভীর জঙ্গলের মধ্যে আজ সকাল থেকে এনকাউন্টার চলছিল। একদিকে বিজাপুর এবং দান্তেওয়াড়ার সিআরপিএফ এবং কোবরা তাদের যৌথ বাহিনী, তারা মাওবাদীদের ওখানে উপস্থিতির খবর পেয়ে তারা সেখানে অভিযান চালায় এবং এরপরই এনকাউন্টার শুরু হয়। আমরা যেটা জানতে পারছি যে ইতিমধ্যেই 2 জন জিআরজি জওয়ান তারা শহীদ হয়েছেন, অর্থাৎ বাহিনীর তরফে একটা বড়সড় ধাক্কা ডেফিনেটলি বলা যেতেই পারে শুভাঙ্গী। এবং একজন জওয়ান তিনি জখম হয়েছেন, তাকে ইতিমধ্যে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। যেটা আমরা জানতে পারছি যে ডিআরজি বিজাপুরের যিনি হেড কনস্টেবল মনু বরারি এবং ডিআরজি বিজাপুরের আরেক কনস্টেবল দুকারু গোন্ডে, তাদের মৃত্যু হয়েছে। এবং ডিআরজি বিজাপুরের আরেক জওয়ান সোমদেব যাদব, তিনি জখম হয়েছেন। পাশাপাশি মাওবাদীদের তরফেও বড়সড় ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই 7 জন মাওবাদীর দেহ সেখান থেকে উদ্ধার করা হয়েছে বলে আমরা জানতে পারছি। এর পাশাপাশি স্বয়ংক্রিয় রাইফেল, স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র, 303 রাইফেল এবং অন্যান্য অস্ত্রশস্ত্র সেখান থেকে উদ্ধার করা হয়েছে। এবং আমরা যেটা বাস্তার পুলিশ সূত্রে জানতে পারছি শুভাঙ্গী, যে এখনো পর্যন্ত এনকাউন্টার চলছে, এখনো পর্যন্ত এই যে সার্চ অপারেশন সেটাও একই সঙ্গে চলছে। এবং যে কারণে এই সম্পর্কে আরো বিস্তারিত তথ্য সেটার জন্য অপেক্ষা চলছে, তারপরই আরো বিস্তারিত জানা যাবে বলে আমরা বাস্তার পুলিশ সূত্রে জানতে পারছি। অনেক ধন্যবাদ মপিয়াদি। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের ডেপুটি এডিটর মপিয়া নন্দী। বিজাপুরে ফের মাওবাদী সেনার সংঘর্ষ, অভিযানে খতম 7 মাওবাদী।